আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা টেস্টনেট অফার শেয়ার করব, যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। আর রেওয়ার্ডটাও হচ্ছে 100% কনফার্ম পাবেন। তারা হচ্ছে তাদের এই টেস্টনেটের জন্য টোটাল 60 মিলিয়ন H1 টোকেন হচ্ছে রেওয়ার্ড পুল রাখছে, যেটা হচ্ছে তাদের নেটিভ টোকেন। আর ভিডিও শুরুতে বলে দিয়ে এখানে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে KYC কমপ্লিট করতে হবে। আর এটা হচ্ছে সবচাইতে একটা ভালো দিক, কারণ বেশি পরিমাণ মানুষ হচ্ছে এখানে মাল্টিপল করতে পারবে না। প্রত্যেকজন মানুষ হচ্ছে সিঙ্গেল থাকবে, আর প্রত্যেকজন মানুষ হচ্ছে মোটামুটি একটা ভালো টোকেন অ্যালোকেশন পাবে। এখান থেকে হচ্ছে মূলত আপনাকে এক্সপি আর্নিং করতে হবে। যত বেশি এক্সপি হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন, তত বেশি হচ্ছে টোকেন এই রেয়ার পুল থেকে হচ্ছে আপনি পাবেন। ভিডিওটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, তাই অবশ্যই হচ্ছে ঠান্ডা মন মেজাজে বসে দেখেন, কারণ অনেকে হয়তো বা টেস্টনেট দেখলে হচ্ছে গায়ে জ্বর উঠে যায়। আমি যতটুকু সম্ভব একদম খুব সহজভাবে দেখানো ট্রাই করব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয়, যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। যদি অফারগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আজকের অফারে জয়েন করার জন্য হচ্ছে ফার্স্ট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন। দেন এখানে যে হচ্ছে জয়েন লিঙ্ক আছে না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি কিউ অথবা মাইসিস ব্রাউজারে চলে আসবেন। মাইসিস ব্রাউজারে এসে পেস্ট করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, এই যে কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর হচ্ছে আপনি মেটামাক্সের থ্রি ডট লাইন আছে না, থ্রি ডট লাইনে গিয়ে হচ্ছে আপনি এটা কনফার্ম করবেন। আর আপনারা যদি মাইসিস ব্রাউজার ইউজ করে থাকেন, আমি তো হচ্ছে কিউ ব্রাউজার ইউজ করতেছি, আপনারা যদি মাইসিস ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনাদের অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে। ওকে, দেন সাইন ইন করবেন। এই যে এখানে সাইন ইন আছে, সাইন ইন একটা ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে যে সাইন আপ আছে, সাইন আপে জাস্ট একটা ক্লিক করবেন। তো সাইন আপ হচ্ছে যখন আপনি ক্লিক করবেন চলে আসবে, আপনাকে হচ্ছে এখন কেওয়াইসি করতে হবে অ্যাট ফার্স্ট। ওকে, তো কেওয়াইসি করার জন্য আপনি চাইলে ফলো করতে পারেন, বা যদি হচ্ছে সাথে সাথে করতে চান তাহলে কি করবেন, জাস্ট এই যে কমপ্লিট ইউর কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করবেন। এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি কি করবেন, আবার কমপ্লিট ইউর কেওয়াইসি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে আপনাকে নতুন একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি হচ্ছে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে সেমভাবে আপনি হচ্ছে যে মেটামাক্স আছে সেটা কানেক্ট করবেন। ওয়ালেটে হচ্ছে আপনার এই যে কনফার্ম যাবে, সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন প্রথম হচ্ছে এই যে সিকিউর পার্সোনাল ইনফরমেশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার বিজনেস এবং ইন্ডিভিজুয়াল দুইটাই থাকবে। তো আপনি কি করবেন, ইন্ডিভিজুয়াল যেটা আছে ওইটা সিলেক্ট করবেন এবং কান্ট্রি বাংলাদেশ এবং হচ্ছে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে এখান থেকে কনফার্ম আছে, কনফার্ম একটা ক্লিক করবেন। ওকে, তো কনফার্মে যখনই ক্লিক করবেন দেন আপনার যে প্রথম ইনফো যেটা আছে ওইটা হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কি করবেন, প্রেফার টু ভেরিফাই যেটা আছে এখানে একটা ক্লিক করবেন, অ্যাডভান্স। ওকে, দেন এখানে ক্লিক করার পর আবার হচ্ছে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার ফেসটা স্ক্যান করতে হবে। আপনি যার আইডি কার্ড হচ্ছে এখানে সাবমিট করবেন, অ্যাট ফার্স্ট তার হচ্ছে এখানে ফেসটা স্ক্যান করতে হবে। এই জন্য হচ্ছে এই যে এখানে যে লেখা আছে গ্রান্ট ক্যামেরা পারমিশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার ব্রাউজারে যদি ক্যামেরা পারমিশনটা অ্যালাউ না থাকে ওটা হচ্ছে অ্যালাউ করে দিবেন। ওকে, তো এটা যখন হচ্ছে অ্যালাউ করে দিবেন দেন আপনার সামনে হচ্ছে যে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এই যে গোলাকার আইকনটা আছে না এটার ভিতরে হচ্ছে আপনার মূলত মাথাটা ধরতে হবে। ওকে, তো তারা হচ্ছে বলবে যে একটু দূরে নিতে, একটু কাছে নিতে। নেওয়ার পর আপনি কি করবেন, এখানে ধরার পর এখানে যে লেখা আছে আই এম রেডি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফেসটা যখন স্ক্যান হয়ে যাবে, স্ক্যান হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে বলবে যে আপলোডিং। ওকে, তো আপলোডিং বলার পর দেন হচ্ছে কিছুক্ষণ পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার যে ফেসটা আছে না ফেসটা হচ্ছে আপনার ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি কী করবেন, এখন হচ্ছে আইডি ডকুমেন্ট যেটা আছে এটা হচ্ছে আপনি করবেন। এর জন্য হচ্ছে নিচে থেকে দেখতে পারবেন কন্টিনিউ ভেরিফিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর হচ্ছে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হচ্ছে মূলত কী দিয়ে ভেরিফিকেশনটা করতে চাইতেছেন। তো ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে ন্যাশনাল আইডি আছে, আপনারা হচ্ছে কী করবেন, ন্যাশনাল আইডি দিয়ে করবেন। আর যদি হচ্ছে আপনাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অন্যান্য কিছু থাকে সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে যে ন্যাশনাল আইডি আছে এটা দিয়ে দেখাইতেছি। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে প্রথমে আপনার যে আইডি কার্ডের ফার্স্ট পেজ আছে সেটা হচ্ছে স্ক্যান করতে হবে। যেন হচ্ছে স্ক্যান মাই ডকুমেন্ট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার যে আইডি কার্ড আছে না সেই আইডি কার্ডটা ধরবেন, ঠিক আমি যেভাবে ধর সেভাবে ধরবেন। ধরার পর হচ্ছে এখান থেকে এই যে একটা ফিক্সার তুলবেন। তো ফিক্সার তোলার পর হচ্ছে দেন আপনাকে বলবে যে আইডি কার্ডের পিছনের সাইডটা তোলার জন্য সেমভাবে আপনি পিছনের সাইডটা তুলবেন এবং এখান থেকে হচ্ছে ফিক্সারটা তুলবেন। তো ফিক্সার তোলার পর হচ্ছে কিছুক্ষণ এখানে লোডিং করবে। লোডিং করার পর হচ্ছে এখান থেকে আপনি এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেন এখানে হচ্ছে আপনার ফিনিশ আছে, ফিনিশে চলে আসবে। তো ফিনিশে চলে আসলে আপনার এটা বলবে যে হচ্ছে সর্বোচ্চ আপনার এখানে 24 ঘন্টা টাইম লাগতে পারে। আমি হচ্ছে সকালে সাবমিট করছিলাম, আমারটা হচ্ছে অলরেডি ভেরিফাই হয়ে গেছে, 24 ঘন্টা লাগে না। দেন আপনি কী করবেন, ব্যাক টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন। এখন আসলে আপনাকে হচ্ছে এখানে মেন কাজটা করতে হবে। ওকে, মেন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো হচ্ছে আপনাকে করতে হবে। তো মেন টাস্কগুলো এখানে কী টাস্ক হচ্ছে আপনাকে করতে হবে সেটা আমি দেখাই আপনাকে। এখন আপনি কী করবেন, এখানে হচ্ছে এই যে থ্রি ডট লাইন আছে না এখানে একটা ক্লিক করবেন। ওকে, এই যে থ্রি ডট লাইন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস
ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি অ্যাট ফার্স্ট দেখতে পারবেন ফসেট আছে, ফসেটে একটা ক্লিক করবেন। যদি হচ্ছে এরকম ইন্টারফেসটা না আসে তাহলে আপনি এই ইন্টারফেসে আসবেন কোথা থেকে, সেটা হচ্ছে আপনি এই যে হচ্ছে একটা ওয়ালেট আইকন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এখানে দেখতে পারবেন লেখা আছে এই যে গেট টেস্টনেট H1 ফসেট, জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করলে আপনার সামনে হচ্ছে সেম পেজটা চলে আসবে। দেন আপনি কি করবেন, ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন না, সেই ওয়ালেট অটোমেটিক এখানে থাকবে। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে ক্লেম ফ্রম ফসেট আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে মেটামাক্স হচ্ছে কনফার্ম আসবে, এটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে আপনার এখান থেকে ফসেটটা কালেক্ট হয়ে যাবে। তো ফসেট হচ্ছে যখন আপনার কালেক্ট হয়ে যাবে দেন আপনি কি করবেন, প্রথমে হচ্ছে আপনার এখানে ফসেটটা কালেক্ট হবে কিন্তু যেটা আছে ইউডিটিটা। ওকে, দেন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন এই যে টেস্টনেট H1, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সেমভাবে হচ্ছে আপনাকে ফসেট কালেক্ট করতে হবে। দেন আপনি কি করবেন, এখন নিচে যেটা আছে রিকোয়েস্ট টেস্টনেট H1, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সেমভাবে হচ্ছে আপনার ওয়ালেটে কনফার্ম যাবে। দেন ওয়ালেটে কনফার্মেশন গেলে আপনি হচ্ছে এখান থেকে এটা কমপ্লিট করে দিবেন। দেন আপনার হচ্ছে এখানে H1 যে ব্যালেন্সটা আছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখন হচ্ছে আপনাকে ব্রিজ করতে হবে, সোয়াইপ করতে হবে। এজন্য হচ্ছে আপনি কী করবেন, যে 3 ডট লাইন আছে না, ওইখানে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পর দেন এখান থেকে হচ্ছে এই যে ব্রিজ নামে একটা অপশন আছে না, ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার উপরে স্যাফুলেটার রাখবেন, নিচে হচ্ছে আপনি ওই যে হ্যাভেন টেস্টনেট যেটা আছে এটা রাখবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে যেটা আছে আর কি নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে আমি বুঝাই দিয়ে, হয়তো অনেকে বুঝবেন না। তো এখান থেকে হচ্ছে আমি যাবো কোথায়, ব্রিজে। ওকে, তো সাইডটা মেবি একটু চেঞ্জ হয়েছে, আমি সকালে একরকম দেখছি, এখন আরেক রকম, যে কারণে একটু অসুবিধা আর কি। সমস্যা নেই, আমি আপনাদেরকে বুঝাইতেছি। তো আপনারা কী করবেন, এই যে দেখেন নেটওয়ার্ক আসবে না এখানে, এখানে হচ্ছে উপর রাখবেন হচ্ছে স্যাফুলেটা এবং নিচে রাখবেন হচ্ছে আপনি কি ওই যেটা আছে H1 টেস্টনেট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেন এখানে হচ্ছে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে আপনি হচ্ছে যেটা আছে ইউটিটিটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন আর কি। ওকে, তো আমার হচ্ছে আপাতত ইউটিটিটা নাই, যেহেতু আমি এটা করে ফেলছি, আমাকে হচ্ছে আবার ফসেট নিতে বলতেছে। নিতে পারবেন, আমি হচ্ছে চাইলে আর নিতে পারবো না। তো আমি দেখাই আপনাকে স্ক্রিনশটগুলো, আপনি স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে হচ্ছে ম্যাক্স আছে বা ফার্স্ট আছে, যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। দিয়ে আপনি হচ্ছে নেক্সট আছে, নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিভিউ আছে, রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা ক্লোজ করে দিবেন। এই ট্রানজাকশনটা কমপ্লিট হইতে আপনার মেবি হচ্ছে 5 থেকে 6 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট হচ্ছে টাইম লাগতে পারে। তো এটা যখন হয়ে যাবে দেন হচ্ছে আপনি আবার থ্রিডট আইকনে ক্লিক করবেন। থ্রিডট আইকনে ক্লিক করার পর দেন এখন হচ্ছে আপনি যে সোয়াইপ অপশন আছে না, সোয়াইপ অপশনে একটা ক্লিক করবেন। সোয়াইপ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, যেই অপশনটা আছে না এই যে মাইগ্রেট নাও, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি কী করবেন, ওয়ালেট যেটা আছে ওয়ালেট হচ্ছে আপনি কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট যখন কানেক্ট করে নেবেন দেন উপরে হচ্ছে আপনার H1টা সিলেক্ট করবেন, নিচে ইউডিটিটা সিলেক্ট করবেন। এখানে 15টা ব্যালেন্স থাকবে, আপনি এখানে ফার্স্টটা 2টা 3টা যা ইচ্ছা দিতে পারেন। দিয়ে এখান থেকে যে হচ্ছে সোয়াইপ অপশন আছে না, সোয়াইপে ক্লিক করবেন। তো সোয়াইপ হচ্ছে যখনই ক্লিক করবেন দেন দেখবেন যে এটা হচ্ছে হয়ে যাবে। ওকে, তো এটা যখন হচ্ছে হয়ে যাবে দেন আপনি কী করবেন, এখান থেকে এখন পারবেন নিচে ফুল নামে একটা অপশন আছে। ওকে, এই যে ফুল নামে একটা অপশন আছে, আপনি জাস্ট ফুল একটা ক্লিক করবেন। ফুলে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি উপরে H1 বা হচ্ছে ইউডিটি, এখানে টেস্টনেট মানে যারা নতুন আছেন তাদেরকে আমি বলি, টেস্টনেট হচ্ছে আপনি এখানে যে কোনোটার সাথে যে কোনোটা হচ্ছে আপনি সোয়াইপ করতে পারেন। আমি ভিডিওতে আপনাকে যেভাবে দেখাবো এভাবেই যে করতে হবে বিষয়টা এমন না, কারণ এটা হচ্ছে তেমন কোনো টাস্ক না। টেস্টনেটের কাহিনী হলো এটা ইউজার হচ্ছে এটা টেস্ট করবে, যে যেমনে পারে সে সামনে হচ্ছে টেস্ট করবে। যেমন আমি হচ্ছে দেখেন উপরে H1টা দিছি এবং আমার H1টা ব্যালেন্স ছিল, আমি হচ্ছে 1 দিছি, আপনি চাইলে 10 দিতে পারেন, 0.5 দিতে পারেন, বা নিচে আপনি ইউটিসি দিতে পারেন, যদি ওইটা না থাকে অন্যটা দিতে পারেন। ওকে, মানে আপনার ইচ্ছা মতো। দেন এখান থেকে কী করবেন, অ্যাপ্রুভ ইউটিসি যেটা সেটা করবেন। এটা করার পর হচ্ছে ওয়ালেট থেকে কনফার্ম করবেন, ওইটা হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে সাপ্লাইতে ক্লিক করবেন। তো সাপ্লাইতে হচ্ছে যখন আপনি ক্লিক করবেন, তো সাপ্লাইতে ক্লিক করার পর মোটামুটি আপনার কিন্তু যে টেস্টনেটের টাস্কগুলো আছে ওইগুলো শেষ। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এক্সপি ক্লেম করতে হবে। এক্সপি ক্লেম করার জন্য এই যে দেখেন আমি হচ্ছে এখানে একটা এক্সপি লিঙ্ক হচ্ছে আপনাদেরকে দিয়ে দিছি। ওকে, আর শুরুতে হচ্ছে যদি আপনাদের কখনো রেফার কোডটা চাই আর কি সাইন আপ করতে গেলে, তখন এখানে রেফার কোডটা আছে, রেফার কোডটা দিয়ে আপনারা সাইন আপটা করে নিন। তো আপনারা কী করবেন, সেম ব্রাউজারে হচ্ছে যে এক্সপি ক্লেম লিঙ্ক যেটা আছে না, ওইটা হচ্ছে আপনারা এনে এখানে পেস্ট করবেন। তো এখানে পেস্ট করার পর দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার টোটাল কত এক্সপি আর্নিং হয়েছে, কেমনি কী হয়েছে, বা হচ্ছে বেশি এক্সপি আরও কীভাবে আর্নিং করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আর এখানে হচ্ছে আপনার যে আইডি ভেরিফিকেশনের জন্যই কিন্তু আপনি হচ্ছে 2000 পয়েন্ট পেয়ে যাবেন। তো আপনি হচ্ছে দেখেন যখন এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন আমার যে আইডি ভেরিফিকেশন টাস্কটা আছে এটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে, দেখতে পারতেছেন এটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এই যে দেখেন ডান লেখা, এবং আমি এটার জন্য পাইছি কত হচ্ছে 200 এক্সপি। এখানে এই এক্সপিটাই হচ্ছে মেন, যত বেশি এক্সপি পাবেন তত বেশি হচ্ছে আপনি এখানে যে কয়েন আছে তাদের সেটা হচ্ছে আপনি পাবেন। আর আপনার টোটাল কত এক্সপি হয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। আমার হচ্ছে টোটাল 12,000 এক্সপি হয়েছে। তো দেখেন এখানে প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনার স্টেক ইথেরিয়াম। এটা যদি আপনি করেন তাহলে এক্সট্রা কিছু এক্সপি পাবেন, বাট এটা করার দরকার নাই, কারণটা হচ্ছে এটা আপনার মেন নেটে টাস্ক, মানে মেন ইথেরিয়াম লাগবে, সুতরাং এটা বাদ দিবেন। দেন নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পর হচ্ছে এই যে আরেকটা টাস্ক আছে, এটা যদি আপনি করেন তাহলে 200 এক্সপি
এক্সপি পাবেন। আর এটা কি টাস্ক, এটা হচ্ছে আপনার 2FA হচ্ছে অ্যাড করা। 2FA কীভাবে অ্যাড করতে হয় এটা তো আশা করি আপনারা সবাই জানেন, যারা বাইন্যান্স, কুকয়েন, এমএক্স ইউজ করেন তারা হচ্ছে ওইভাবে 2FA অ্যাড করে নেবেন। ওকে, তারপরেও যদি না বুঝেন আমাকে হচ্ছে গ্রুপে বলিয়েন, আমরা হচ্ছে হেল্প করা ট্রাই করব। এটা দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ওকে, কারণ আমরা যারা এক্সচেঞ্জে কাজ, মানে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা জানি কীভাবে 2FA হচ্ছে অন করতে হয়। তারপর হচ্ছে এখানে তাদের যে ডিসকর্ডটা আছে না, ডিসকর্ডে জয়েন করে নেবেন। এর জন্য হচ্ছে আপনি এই 200টা এক্সপি পাবেন। আমার হচ্ছে এটা অলরেডি ডান হয়ে গেছে। আর 2FA আমি এখনও করি নাই, আমি ভিডিও শেষ করে করব। তারপর হচ্ছে আপনি যদি ডিসকর্ডে OG রোলটা নিতে পারেন না, ওইটা নেওয়াটা একটু টাফ আর কি। যদি পারেন নেবেন, না হলে দরকার নেই। ওইটা নিতে পারলে আপনি হচ্ছে 500 এক্সপি পাবেন। আর OG রোল যে মেম্বারশিপটা আছে এটা নেওয়ার জন্য হয়তো আপনাকে হচ্ছে এখানে অনেক বেশি সেট করতে হবে বা লেভেল আপডেট করতে হবে, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে আর কি। ওকে, তো এটা যদি পারেন নেবেন, না হলে দরকার নাই। দেন এখানে আসেন হচ্ছে সোয়াইপের বিষয়টা। তো আপনি যদি হচ্ছে এখানে ডেলি সোয়াইপ করেন, দেখেন যদি আপনি প্রতি 5 ঘন্টা পর পর একটা করে সোয়াইপ করেন, এটা হচ্ছে মেবি আপনার আচ্ছা প্রতি 5 সোয়াইপে এখানে মেবি মনে হয় প্রতি মানে ফার্স্টটা সোয়াইপ করলে আপনি হচ্ছে এখান থেকে 50 টাকা করে এক্সপি পাবেন। তো সোয়াইপটা একদম ইজি, আপনারা বুঝেন। জাস্ট এই সোয়াইপ আছে, সোয়াইপে একটা ক্লিক করবেন। তো সোয়াইপে ক্লিক করার পর আপনাকে সরাসরি যে সোয়াইপের ফেসটা আছে ইন্টারফেস, সেখানে আপনাকে নিয়ে আসবে। দেন হচ্ছে দেখেন উপর আপনি এই যে টোকেন সিলেক্ট করবেন। যেমন আমার কাছে এখানে ইউডিটি আছে, আমি উপরে হচ্ছে এখন ইউডিটিটা দিব। দেন এখানে ফার্স্টে ইউডিটি দিলাম, দিয়ে দেন এখানে হচ্ছে যে H1 যেটা আছে এটা হচ্ছে এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কনফার্ম করবেন। তো এভাবে হচ্ছে মূলত আপনারা যেটা আছে এই যে দেখেন সোয়াইপ করবেন। দেন আপনার যে মেটামাক্স আছে, মেটামাক্সে কনফার্মেশন যাবে, এটা হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। আমাদের এরকম সমস্যা চলে আসে যে অনেকগুলো সংখ্যা এবং লাল কালার, তাহলে আপনি কী করবেন, এখান থেকে এটা কেটে দেবেন। এটা কেটে দিয়ে আপনি ওই যে উপরে যে অ্যামাউন্টটা বসাইছেন না, সেই অ্যামাউন্ট হচ্ছে জাস্ট আপনি এখানে লিখবেন। লিখার পর দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, যদি এরকম সমস্যা আপনাদের কখন হয় তাহলে হচ্ছে এভাবে আপনারা কাজটা কিন্তু করে নেবেন। তো আমার এটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে মূলত কাজটাই হচ্ছে আপনি আমি যদি হচ্ছে মানে তেমন একটা কোনো আপডেট না দিই, ইম্পর্টেন্ট কোনো আপডেট না আসে, তাহলে আপনার যখন সময় হবে না তখন মাঝে মধ্যে এখানে ঢুকবেন। ঢোকার পর হচ্ছে আপনার ওই যে টাস্ক মার্কস যদি কিছু থাকে বা হচ্ছে সোয়াইপের টাস্ক, এগুলো হচ্ছে করবেন। মোট কথা হচ্ছে আপনি যত বেশি হচ্ছে এক্সপ্যান্ডিং করতে পারবেন তত বেশি টোকেন হচ্ছে আপনি এখান থেকে পাবেন। ওকে, আপনারা হচ্ছে সমস্ত টাস্ক লিঙ্ক হচ্ছে আমাদের যে ওই এক্সপি ক্লেম লিঙ্কটা আছে না, এই যে দেখেন এক্সপি ক্লেম লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনারা মূলত এটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে আরেকবার দেখাই আপনাদেরকে ভালোভাবে। এটা হচ্ছে আপনারা সেফে ধরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আসবেন। ওকে, তো আর আপনার যখন আইডিটা ভেরিফাই হবে তখন উপরে কিন্তু এই যে দেখেন এরকম ভেরিফিকেশন চিহ্ন কিন্তু চলে আসবে। আর আপনি যদি হচ্ছে আইডি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না। তো এখানে নিচে দিয়ে আর কী টাস্ক আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো আপনারা হচ্ছে আশা করি যে এটা আছে মানে সোয়াইপে টাস্কটা আছে এটা বুঝতে পারছেন। তার নিচে যেটা আছে হচ্ছে আপনার এই যে ওপেন কি এনএফটি বিট করতে বলছে মেবি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ওই যে কোনো হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে এখানে একটা এনএফটি বিট করবেন। ওকে, তো মিনিমাম অ্যামাউন্ট মেবি 5, হ্যাঁ তো 5। দেন হচ্ছে এখান থেকে এগুলো কিন্তু টেস্টনেট, এগুলো কিন্তু আপনার প্রতি 24 ঘন্টা পরে ক্লেম করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি একটা বিট করে দেবেন, যে এনএফটি আছে ওয়ালেট থেকে কনফার্ম করবেন। তো এটা বিট করে দিলে এটার জন্য হচ্ছে আপনি ওইখানে আরও যে 50টা এক্সপি আছে 50টা এক্সপি হচ্ছে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে কনফার্ম করে দিয়েছি, এখানে হচ্ছে অ্যাপ্রুভিং হইতেছে। তো কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, ফ্লেশ বিট তো একবার করছি নাকি আবার করতে হবে দেখি। তো এগুলো হচ্ছে আশা করি আপনারা পারবেন, মানে যেগুলো পারবেন করবেন। যদি কোনোটা না বুঝেন যে ভাই বুঝি না, বুঝতেছি না, তাহলে জাস্ট আমাদের যে গ্রুপ আছে গ্রুপে বলবেন। তো দেখেন এই যে সাকসেসফুল হয়েছে, এটার জন্য হচ্ছে আমরা 50টা যে এক্সপি আছে এক্সপি হচ্ছে আমরা পাইছি। তো এভাবে হচ্ছে মূলত আপনার এখানে বোটিংয়ের টাস্ক, তারপর হচ্ছে আপনার ওই এনএফটি বিটিংয়ের টাস্ক যেটা আছে ওইটা করবেন। মেন যেগুলো ছিল টাস্ক ওইগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে সব দেখাই দিচ্ছি। আর এই যে দেখেন এখানে থ্রিডোটা অপশানে ক্লিক করলে, এই যে থ্রিডোটা অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখেন ডেলি ফজেট নিতে পারবেন। দেন ডেলি ব্রিজ করতে পারবেন, এই যে সোয়াইপ করতে পারবেন, স্টে করতে পারবেন, বেস্টিং, মানে যেটা পারবেন এক কথাই সেটা করবেন। এখানে কোনো বাধ্যতামূলক না। টেস্টনেটের মানে কিন্তু এরকম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, না হলে আরও ভালো কিছু দেখাইতে পারতাম, মানে আরও ভালোভাবে আপনাদেরকে হচ্ছে বাকি টাস্কগুলো দেখাতে পারতাম। যদি না বুঝেন গ্রুপে এসে বলেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আর এখানে কিন্তু একটা কনফার্ম, সুতরাং কেউ মিস করবেন না, যত বেশি সম্ভব এক্সপি আর্নিং করবেন।